বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কনজাংশন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একটি সিলেবাসে রয়েছে কনজাংশন। অনেকে টেনশনে আছে যে আসলে পরীক্ষায় কী আসবো, আমি কি পারবো। তো আমি গুরুত্বপূর্ণ কিছু উদাহরণের মাধ্যমে কনজাংশন নিয়ে আমি আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এক নম্বর আসো যে আমরা একটা বাক্য লিখেছি, আই হ্যাভ আ বুক, এরপরে হচ্ছে আ প্যান। স্বভাবতই বোঝা যাচ্ছে যে দুটি জিনিস হচ্ছে আমার রয়েছে। যখন দেখব যে দুটি শব্দের মাঝখানে একটি মিল রয়েছে বা বোধ, মানে এইখানে হচ্ছে একটা বইও আমার আছে, আমার একটি কলমও আছে, তাহলে যখন দেখব যে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের সম্পর্কটা পজিটিভ এবং যদি একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্কটা পজিটিভ হয়, তখন আমরা অ্যান্ড বসাবো। সুতরাং আনসার হবে এখানে অ্যান্ড। তাহলে কি হলো বুঝতে পেরেছ যে আই হ্যাভ আ বুক অ্যান্ড আ প্যান। আমার একটি বইও রয়েছে, একটি কলমও রয়েছে। এখন পরের এক্সাম্পলটা যদি দেখি, শি ওয়াজ টায়ার্ড, সে খুব ক্লান্ত, সে খুব ক্লান্ত। এবং পরের বাক্যটা দেখছি, শি কিপড ওয়ার্কিং, সে কাজ চালিয়েই যাচ্ছে। তাহলে দেখো এই প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের সম্পর্কটা মনে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। সে খুব ক্লান্ত, পরের বাক্য আমরা দেখছি সে কাজ চালিয়েই যাচ্ছে। তাহলে আমরা স্বভাবতই বুঝতে পেরেছি এখানে কিন্তু বসালে বাক্যটি কমপ্লিট হয়ে যায় বা বাক্যটির অর্থটা মিনিংফুল হয়। দেখো আমরা যদি এখানে বাট বসিয়ে দিই তাহলে কি হলো, শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত, বাট কিন্তু শি কিপড ওয়ার্কিং, সে কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে বাট বসালে বাক্যটা কমপ্লিট হচ্ছে। এরপরে আমরা দেখছি, দেখো ইট ওয়াজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছিল। বাক্যের খেয়াল যদি, বাক্যের অর্থ যদি আমরা খুব গভীর মনোযোগ দিয়ে দেখি, তাহলে কনজাংশনগুলি আমাদের পরীক্ষায় আনসার করা অনেক সহজ। যদি আমরা বলি যে ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, উই স্টেইড ইনসাইড, আমরা কি বাড়িতেই অবস্থান করেছিলাম। বৃষ্টি হচ্ছিল এবং আমরা বাড়িতে অবস্থান করেছিলাম, মাঝখানে কি বসানো যায়? এই বৃষ্টি হওয়ার কারণে এটা হচ্ছে ফলাফল। কি ফলাফলটা কি? আমরা বাড়িতেই অবস্থান করেছিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি না সো হচ্ছে ফলাফল, সো হচ্ছে ফলাফল। আমরা সবসময় মনে রাখবো সো হচ্ছে ফলাফল। একটা বাক্য বলবো, সেই বাক্যের ফলাফলটা যদি দ্বিতীয় বাক্যে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সো ব্যবহার করব। তাহলে এখানে আমাদের আনসার হলো সো। ইট ওয়াজ রেইনিং সো উই স্টেইড ইনসাইড। ওকে, এরপরে দেখছি আই স্টেইড হোম, ইট ওয়াজ রেইনিং। দেখো বাক্য কিন্তু এখানেই ইট ওয়াজ রেইনিং রয়েছে, আর আমি জাস্ট এই বাক্যটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। এখন দেখো আই স্টেইড হোম হচ্ছে ফলাফল, হ্যাঁ এটা হচ্ছে ফলাফল। এখন এটা যদি ফলাফল হয় তাহলে ইট ওয়াজ রেইনিং হচ্ছে এটা একটা কারণ। এটা কি বোঝাচ্ছে বলো? কারণ যখন আমাদের কারণ আসবে সেক্ষেত্রে আমরা জানি বিকজ মানে হচ্ছে কারণ। এইখানে আমরা এই কারণের যখন দেখব যে ফলাফলটা পূর্বে থাকবে এবং কারণটা পরে থাকবে, তখন আমরা এখানে মাঝখানে বিকজ শব্দটি ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ। দুটি সো এবং বিকজের সম্পর্কটা কিন্তু খুবই অন্তর্নিহিত, একটির সাথে আরেকটি নির্ভর করে। দেখো ফলাফল যখন পরে থাকছে তখন আমরা সো ব্যবহার করছি, আর ফলাফলটা যখন পূর্বে থাকছে তখন আমরা বিকজ ব্যবহার করেছি। তাহলে সো এবং বিকজের ভিতরে সম্পর্কটা আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়াজ টায়ার্ড। এখন দেখো এখানে মনে হচ্ছে দুটি বাক্যের অর্থটি ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। আমি স্কুলে গিয়েছিলাম, আমি খুব ক্লান্ত ছিলাম, এখানে মনে হচ্ছে বাট বসালে অর্থটি প্রকাশ পাবে। কীরকম? আমরা যদি বাট বসিয়ে দেখি, দেখো কি হয়।
আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, বাট আই ওয়াজ টায়ার্ড, কিন্তু আমি ক্লান্ত ছিলাম। কিন্তু আমি ক্লান্ত ছিলাম এটা যদি না বলে আমি যদি বলতাম যদিও আমি ক্লান্ত ছিলাম, যদিও, এই শব্দটা ব্যবহার করলে আরেকটু মিনিংফুল হয়। সুতরাং তোমার অপশনে যদি বাট থাকে তাহলে বাট বসিয়ে দিবে, যদি বাট থাকে এবং দো থাকে তাহলে তুমি এখানে দো অথবা অল দো বসাবা। দুটির অর্থ একই, দো অথবা অল দো, দো অল দো বসিয়ে দিবে, তাহলে আর একটু মিনিংফুল হয়। দেখো, আই ওয়েন্ট টু স্কুল অল দো আই ওয়াজ টায়ার্ড, আমি স্কুলে গিয়েছিলাম যদিও আমি ক্লান্ত ছিলাম। আরেকটি দেখো, আই ওয়েন্ট টু স্কুল অল দো আই ওয়াজ টায়ার্ড, যদিও আমি ক্লান্ত ছিলাম। তার মানে দো এবং অল দো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পেরেছি যে বাট ব্যবহার করা যায়, বাটের জায়গায় আমরা দো অল দো ব্যবহার করব যদি যদিও দিয়ে যদিও এই শব্দটা বসালে বাক্যের অর্থ মিনিংফুল হয়, তাহলে আমরা সেক্ষেত্রে দো এবং অল দো ব্যবহার করব। এখন দেখো, এখানে দেখো, ইউ ক্যান স্টে হোম, তুমি বাড়িতে অবস্থান করতে পারো, অথবা গো আউট, তুমি যাইতে পারো। তাহলে অথবা অর্থ প্রকাশ করতে আমরা এখানে অর বসিয়ে দিলাম, অর। তাহলে কি হলো, ইউ ক্যান স্টে হোম অর গো আউট। তারপরে অর এখানে নর্মালভাবেই আমরা বুঝতে পারছি অথবা, অথবা। এখন দেখো পরে আরেকটি বাক্য, আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম, আই ওয়াজ হাংরি। এর ফলাফলটা কি, আই এট লাঞ্চ, আমি লাঞ্চ করেছিলাম। তাহলে আমি ক্ষুধার্ত ছিলাম বলেই আমি কি করেছি, আমি লাঞ্চ করেছিলাম। সেই ক্ষেত্রে তাছাড়া আমরা দেখছি যে আই ওয়াজ হাংরি আই এট লাঞ্চ, তার মানে এখানে আমি ক্ষুধার্ত ছিলাম বলেই আমি কি করেছি, লাঞ্চ করেছিলাম। সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখছি এটা ফলাফল থাকলে আমরা সো ব্যবহার করব, সো আই এট লাঞ্চ। বোথ এবং অ্যান্ড আমরা জানি এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, মানে দুটি কনজাংশন একসাথে বসে। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বোথ মাই ফাদার ড্যাশ মাদার আর টিচার্স। তাহলে এই বাক্যটা যদি আমরা চিন্তা করি তাহলে বোথের সাথে আমাদের কি বসবে, কনজাংশনটা বসতেছে অ্যান্ড, মানে আমার বাবা এবং মা দুইজনই শিক্ষক। ধন্যবাদ সবাইকে। তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করো, পরীক্ষা যেহেতু নিকটে। সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।